মা জানো, আজকে স্কুলে অনেক মজা হয়েছে। আমরা সবাই মজা করে অনেক কিছু শিখেছি। তাই নাকি রে ঝন্টু? তা কি কি শিখেছিস শুনি? আজকে আমাদের স্কুলে শিখিয়েছে কিভাবে পাখি আঁকতে হয়, আম আঁকতে হয়, বট গাছ আঁকতে হয়। আমার যা ভালো লাগছে না মা, আর কি বলবো তোমাকে। ও, তাই নাকি? ঠিক আছে, তাহলে আমাকে এঁকে দেখা তো সবকিছু। সবকিছু দেখার পরেই আমি বুঝতে পারবো তুই কতটা ভালো শিখেছিস। আমি যদি না দেখি তোর আঁকা, তাহলে বুঝবো কিভাবে তুই কেমন পারিস। ঠিক আছে মা, অবশ্যই দেখাবো। তুমি বললে আমি এখনই দেখাতে পারি। হ্যাঁ, আমি তো সেটাই বললাম, আমাকে এখনই দেখা। এখন আমার অনেক খিদে পেয়েছে। এখন আমাকে আগে খেতে দাও, তারপর দেখাবো। ঠিক আছে, স্কুলের ব্যাগ রেখে জামা কাপড় বদলে নে। আর মন্টুটাকে দেখ, এই দুষ্টু ছেলেটাকে নিয়ে আর পারি না। সারাক্ষণ দুষ্টুমি করে সব কিছু ফেলে দেয়, তছনছ করে দেয়। আচ্ছা ঠিক আছে। কিরে ঝন্টু, তোকে আর একটু ভাত দেবো নাকি? না গো মা, আর লাগবে না। এমনিতেই তো তুমি অনেক ভাত দিয়েছো, আর লাগবে না। আরে, বাইরে লালুটা ক্ষুধায় মনে হয় হাম্বা হাম্বা করে ডাকাডাকি করছে। শোন, আমি লালুকে খাবার দিয়ে আসি, তুই মন্টুকে একটু দেখে রাখিস। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আমি ছোট ভাইকে দেখে রাখবো। আরে দাঁড়া রে লালু, আমি আসছি তোর খাবার দিতে। আসছি, আর ডাকাডাকি করিস নে। ঝন্টু, রান্নাঘর থেকে এত শব্দ আসলো কেন? বিড়াল গিয়ে আবার মাছ খেয়ে ফেললো নাকি রে? মা মা, মন্টু সবটুকু তরকারির উপর জল ফেলে দিয়েছে, তুমি তাড়াতাড়ি এসে দেখে যাও। এই দুষ্টু ছেলেটাকে নিয়ে তো আর পারি না। কি মন্টু, তুই কেন এই কাজটা করলি? এখন আমরা ভাত খাবো কি দিয়ে? তোকে এখন কি একটা মাল লাগাবো নাকি? না, ওকে মেরো না মা, ও আমার ছোট ভাই, থাক, কিছু হবে না। তুমি কষ্ট করে আরেকটি বার তরকারি রান্না করো মা। তোকে তো আমি বলেছিলাম ছোট ভাইটাকে একটু দেখে রাখতে। এই অল্প সময়ের জন্য নিজের ভাইটাকে একটু খেয়াল রাখতে পারলি না? এখন আবার আমাকে বলছিস কষ্ট করে আবার তরকারি রান্না করতে। ছোট বাবু, সোনা, তুমি এত দুষ্টু কেন? তুমি সারাক্ষণ এত দুষ্টুমি করো কেন? হ্যাঁ, তুমি দুষ্টুমি করলে তোমাকে তো মা পিটুনি দেবে, জানো না? শোনো মন্টু, আমি বাইরে গিয়ে একটু খেলাধুলা করে আসি। তুমি ততক্ষণ কোনো দুষ্টুমি করবে না, এখানে বসে বসে খেলা করতে থাকো। খুব লক্ষ্মী হয়ে থাকবে, কেমন? আমি গেলাম। আরে, এত কেরোসিন তেলের গন্ধ কোথা থেকে আসছে? হায় হায় হায়, কেরোসিন তেলের শিশি একদম খালি করে ফেলেছিস যে তুই। ঘর একদম ভেসে গেছে। আজ রাতে হ্যারিকেন জ্বালানোর মতো একটুও তেল অবশিষ্ট রাখিসনি। এই মন্টু, এই মন্টু, তোর জন্য তো আর কিছুই রক্ষা করতে পারছি না। দাঁড়া, দাঁড়া, তোকে এখন থেকে ভালো করে শায়েস্তা করে আমি কাজ করব। আচ্ছা, তোর বড় ভাইটা কোথায় গেছে বলতো তোকে ফেলে? আমি তো তাকে বলেছিলাম তোকে দেখে রাখতে। আর তোর বড় বোনের চেহারা তো সেই সকাল থেকেই আমি দেখতে পাচ্ছি না। সে যে কোথায় গিয়ে বসে আছে কে জানে। তোরা সবাই মিলে আমাকে একেবারে পাগল বানিয়ে ছাড়বি, তাই না? আয় আয়, খেয়ে যা, খেয়ে যা, মজা করে খাও। এই যে, সারাদিন তুই কোথায় থাকিস? হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম তোর চেহারাটা দেখতে কেমন। কি বলছো মা? তুমি কেন আমার চেহারা ভুলে যাবে? আমি তো তোমার মেয়ে, তাই না? কেন ভুলে যাব না কেন বলতো? তোকে তো সারাদিন চোখেই দেখি না। তাহলে তোর চেহারাটা ভুলে যাওয়াই তো স্বাভাবিক। আমার উপর রাগ করো না মা, তোমাকে না বলে আর কোথাও যাব না আমি। তোর ছোট ভাইটাকে নিয়ে সারাদিন সমস্ত কাজ আমাকে একা হাতে সামলাতে হয়। এখন তুই তো বড় হচ্ছিস, বাড়ির বড় মেয়ে হিসাবে মায়ের কষ্টটা একটু বুঝবি না? এত শীতের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে সবার রান্না বান্না জোগাড় করতে হয়। তারপর লালুর জন্য খাবার আনতে হয়। খেতে গিয়ে ঘাস আমাকেই কাটতে হয়।
তারপর আবার দুপুর হতে না হতেই খাবারের চিন্তা করতে হয়। এমন করে কখন যে সকাল হয়, রাত হয়, দুপুর হয়, কিছুই বুঝি না। আমিও তো একটা মানুষ, তোদের কি একটুও মায়া হয় না আমার জন্য? ও মা, বললাম তো আর এমন করব না। এখন থেকে সংসারের সব কাজে তোমাকে আমি সাহায্য করব, তুমি দেখে নিও মা। সংসারের সব কাজ তো আর তোকে করতে বলছি না, অন্তত যদি তোর ছোট ভাইটাকে একটু দেখে রাখিস, তাতেই আমার অনেক অনেক উপকার হয়। ও এখনো অনেক ছোট আর অনেক দুরন্ত। চোখের পলকে দেখবি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলেছে, তখন তো আমাদের বিপদ বাড়বে বই কমবে না। আচ্ছা মা, এখন আমি ঘরে যাচ্ছি। আমার ভাইটাকে নিয়ে আমি অনেক খেলা করব। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। মা, মা, এই মোরগটা উড়ে এসে আমাকে ঠোকর দিচ্ছে। এদিকে আসো, এদিকে আসো। দেখ, এখন দেখ, তোর দুষ্টামির ঠেলায় আমি আর বাঁচি না। কই যাব আমি? তোরা এত দুষ্টামি করিস কেন বলতো? ব্যথা লাগছে মা, অনেক ব্যথা লাগছে। তোকে কতবার মানা করেছি মোরগ থেকে দূরে থাকতে, ওদের সাথে এত দুষ্টুমি করবি না। আর তাছাড়া সারাদিন বাইরে বাইরে ঘুরে এসে মুরগিগুলোকে যদি একবেলা করে খাবার দিস, তাহলে ওরা তো এমন করবেই। তোর যে 3 বেলা ক্ষুধা লাগে, 3 বেলা খাস, তাহলে ওদেরও তো 3 বেলা খাবার দিতে হবে নাকি? ওরা তো অনেক ক্ষুধার্ত হয়েছিল, হয়তো ওদের এই খাবারে পেট ভরেনি, তাই ওরা তোকে এমন করে কষ্ট দিল, ব্যথা দিল। কারণ তুইও তাদেরকে কষ্ট দিয়েছিস, না খাইয়ে রেখেছিস। আমি আর দুষ্টুমি করব না গো মা, মুরগি আর মুরগির বাচ্চাগুলোকে আর কষ্ট দেব না। হ্যাঁ হ্যাঁ, এখন ঘরে যা আর মন্টুর সাথে খেলা কর গিয়ে। এই কেতু, এতদিন পরে মাঠে ফুটবল খেলতে আসলি, তা কেমন লাগছে তোর? ভালোই লাগছে রে। হয়েছে। এখন তুই এত কথা না বলে খুব জোরে বলটাকে মারতো দেখি কেমন পারিস। আচ্ছা দেখ কেমন জোরসে মারি, তুই শুধু অবাক হয়ে তাকিয়ে থাকবি। তুই বলটা ফেলেছিস, যা তুই বলটা নিয়ে আয়। এটা তোর বল, আমি আনবো কেন? আমি পারবো না, তুই নিয়ে আয়। কেন, তুই তো বলটাকে খুব জোরে মারলি, এর জন্য তুই আনবি? এটা আমার বল না, তাই আমি আনবো না। তাছাড়া তুই বলেছিলিস কেন জোরে মারতে? তোর সাথে আর কোনোদিন আমি ফুটবল খেলবো না, আমি যাচ্ছি বলটা আনতে। ও ঠাকুমা, বাড়ি আছো নাকি গো? আমার ঘরে কে আসলো? কে আসলো আমার ঘরে? এত বড় সাহস কার হলো এখানে আসার? ঠাকুমা, আমি এসেছি। আমার বলটা তোমার বাগানে পড়েছে, বলটা আমাকে দিয়ে দাও না। ও, তাহলে এই অকাজটা তুই করেছিস? তোর এই ফুটবল আমার বাগানের ফুল গাছগুলো নষ্ট করে ফেলেছে, তাই তোর বল তুই পাবি না। এখন যা, বাড়ি যা। ও ঠাকুমা, আমি তো বলটা তোমার বাগানে ফেলিনি, কেতু করেছে এ কাজ, আমার কোনো দোষ নেই। না, তোর বল তুই কোনোভাবেই নিতে পারবি না। আমার ফুল গাছ ঠিক না করে দিলে তুই তোর বল পাবি না। কিরে বাবা, ভাত নিয়ে এমন নাড়াচাড়া করছিস কেন? আরে খাচ্ছিস না কেন তুই? মা কি আবার বকা দিয়েছে নাকি? বকা দেবে তো বটেই, সারাদিন আমি নানান কাজকর্মে বাইরে থাকি আর তোরা ঘরে থেকে থেকে মাকে শুধু জ্বালাতন করিস, তাই না? আচ্ছা যাই হোক, এখন খেয়ে নে তাড়াতাড়ি, আজ বেশি রাত জাগবার দরকার নেই, খা খা তাড়াতাড়ি খা। মন্টু কেরোসিন তেল সব ফেলে দিয়েছে, একটু পরেই হ্যারিকেন নিভে যাবে, তাই ঢং করে বসে না থেকে তাড়াতাড়ি খা। বাবা জানো, আমার ফুটবলটা না ওই দুষ্টু ঠাকুমা আটকে রেখেছে, বলটা দিচ্ছে না। নিশ্চয়ই তুই কোনো দুষ্টামি করেছিস, তাই জন্য বল আটকে রেখেছে। আমি তো কোনো দুষ্টুমি করিনি, গেতু বলটা জোরে মেরেছে, তাই ঠাকুমার বাগানের ফুলের গাছটা নষ্ট হয়ে গেছে। একদিকে মন্টু, আরেকদিকে তুই, আরেকদিকে তোর বড় বোন, সবাই মিলে তোরা আমাকে মনে হচ্ছে বেশি দিন আর বাঁচতে দিবি না। তোদের জ্বালায় দেখবি একদিন পাগল হয়ে তোদের সবাইকে ছেড়ে আমি পাগলা গারদে চলে গিয়েছি। বাবা বাবা, তুমি আমার বলটা এনে দাও না।
ঠিক আছে রে বাবা, কালকে সকালে এনে দেব। তার আগে তুই ঠিকমতো খেয়ে নে। তবে বলটা জোরে মেরে ঠাকুমার বাগানে ফেলে তার ফুলের গাছগুলো যে নষ্ট করেছিস সেটা খুব অন্যায় করেছিস, বুঝলি? কাকিমা কই? তুমি কেমন আছো? এই দেখো, তোমার জন্য একটা লাউ নিয়ে এসেছি। আমার বাগানে অনেক কচি কচি লাউ হয়েছে তো, তাই তোমার জন্য একটা লাউ নিয়ে আসলাম। লাউটা তো অনেক সুন্দর। আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো। কাকিমা, ও কাকিমা, এই ঝন্টু ভুল করে বলটা তোমার বাগানে ফেলেছে। ছোট মানুষ, বুঝতেই পারছো। তুমি বলটা দিয়ে দাও না গো। আমি বলটা একটা শর্তেই দিতে পারি, আবার যেন কেউ আমার বাগানের কোনো ফুল গাছ নষ্ট না করে। এই শর্তে রাজি হলেই আমি কেবল বলটা দেব। আর কখনো হবে না ঠাকুমা, আমি তোমাকে কথা দিলাম। আচ্ছা, বাপ বেটা মিলে এখন মুখ হাত ধুয়ে আয়, আমি তোদের জল খাবার দিচ্ছি। আর আজ দুপুরে কিন্তু আমার বাড়িতেই তোরা খেয়ে যাবি। আজকে অনেক মজা করে লাউয়ের তরকারি রান্না করব। কাকিমা, আমাকে তো এখন কাজে বের হতে হবে। আজকে এমনিতে অনেকটা দেরি হয়ে গেল। আরেকদিন এসে খাবো, হ্যাঁ? এখন গেলাম। আজ তো দেখছি কাজ শেষ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। এই রাতের বেলা বসে বসে এখন রান্না করতে হবে, একদম ভালো লাগছে না। কি বলো গো মা? এত রাতের বেলা একা একা বসে রান্না করছো কেন? আরে, আজকে দিনে কি খুব ব্যস্ত ছিলে নাকি? আমি তো সারাদিনই আজকে বাড়িতে আসবার সময় পেলাম না। হ্যাঁ রে বাবা, সারাদিন এই কাজ ওই কাজ করতে করতে বেলা যে কিভাবে কেটে গেল টেরই পেলাম না। আচ্ছা মা, আমরা তো মানুষ মরে দুজন, আর তার উপর তোমার এই কাজ যে কোত্থেকে আসছে সেটাই তো এতটা বুঝতে পারছি না। আরে তোমার তো কোনো হাঁস মুরগিও নেই, গরু ছাগল কিচ্ছু নেই, থাকবার মধ্যে আছি একখানা ফুলের বাগান আর একটা পুকুর, তাই না? আরে এই নিয়ে তো তোমার সংসার, আর আমি তো থেকেও নেই। সারা দিন তো ঘরের বাইরে থাকি। আরে মানুষের বাড়িতে গিয়ে গাছগাছালি কেটে দিয়েছি, তুমি তো ঘরে বসে শুধু রান্না করবে আর খাবে, এটাও পাচ্ছ না? এখন কিনা বলছো তোমার অনেক কাজ, সারাদিন সময় পাও না, এটা কেমন কথা, হ্যাঁ? আর বলিস না, ওই যে পাশের বাড়ির ঝন্টু আছে না, আমাদের কমলের ছেলে, ছেলেটা যা দুষ্টু হয়েছে কি আর বলবো। ফুটবল খেলতে খেলতে আমার বাগানের মধ্যে বল চলে এসেছিল, আর আমার বাগানের অবস্থা একদম কেরোসিন করে দিয়েছে। ওটা ঠিকঠাক করতে করতেই তো আমার সারাটা দিন চলে গেল। এই নিশ্চয়ই তুমি খুব বকাবকি করেছো, তাই না মা? আরে ছোট বাচ্চা মানুষ ওরা, এই বয়সে খেলাধুলা তো একটু করবেই। তুমি যে কেন এমন বাচ্চা ছেলেদের সাথে চেঁচামেচি করো সেটাই তো বুঝলাম না। তোরাও তো এক সময় ছোট ছিলি, কই কখনো তো কারো বাড়ি গিয়ে এমন অনিষ্ট করিসনি। আমি সব সময় তোদেরকে চোখে চোখে রেখেছি। তোর বড় বোন আর তোকে তো আমি একা হাতেই লালন পালন করেছি, তাই না? এখনকার যুগের মেয়েরা তো আমাদের থেকেও অনেক বেশি কাজকর্ম করতে পারে, তাহলে তারা তাদের ছেলেকে দেখে রাখতে পারে না কেন? তারা কোথায় যাচ্ছে, মানুষের কোনো ক্ষতি করছে কিনা, এসব দেখা তো মা বাবারই দায়িত্ব। হ্যাঁ বুঝতে পেরেছি, এখন ওসব বাদ দাও। আমার খুব ক্ষুধা পেয়েছে। তা তুমি কি রান্না করেছো মা? আমি রান্না করছি লাউ দিয়ে কই মাছ দিয়ে ঝোল। লাউ কি বাজার থেকে কিনে এনেছো মা? কই মাছ তো গতকালকে আমি তোমাকে কিনে দিয়েছিলাম, তুমি তো সব মাছ ভেজে রেখেছিলে, তাই না? না রে বাবা, লাউ কিনিনি। ওই তো কমল যখন ওর ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল বল নিতে, তখন হাতে করে ওদের গাছের একটা লাউ নিয়ে এসেছিল। লাউটা খুব কচি ছিল রে। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, তুই খেয়ে দেখ, খুব মজা লাগবে।
আরে মা, তুমি তো ঠিক কথাই বলেছো, সত্যি তো খুব মজার লাগছে। আরে কমল দাদাদের লাউ গাছে বেশ ভালো ফলন হয়েছে। কমল দাদা আমাকে বলেছিল আমি যদি সময় পাই তাহলে যেন বাজারে গিয়ে তার লাউগুলো বিক্রি করে দিয়ে আসি। সে তো আর সময় পাই না। তা ভালো কথাই তো বলেছে। বিক্রি করে তুইও তো নিশ্চয়ই কিছু টাকা পয়সা পাবি। সারাদিন মানুষের বাড়িতে গাছ কেটে তার থেকে কাঠ বের করতে করতে তো তোর কষ্ট হয়ে যায়। তার চেয়ে বরং কমলের সাথে যদি তার লাউ গাছের পরিচর্যা করিস আর ফলন বেশি হলে বাজারে নিয়ে বিক্রি করিস, তাহলে এই কাজটাই খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে মা। কই গো কমলদা, বাড়িতে আছো নাকি? তাহলে একটু বাইরে আসো না, কথা আছে তোমার সাথে একটু। তুমি কি শুনতে পাচ্ছ কমলদা? কে? আরে একটু দাঁড়া, আসছি। আরে স্বপন নাকি? কতদিন পরে তোর মুখটা দেখলাম। তা কেমন আছিস বল? আমি তো তোকে অনেকদিন ধরে দেখি না। সত্যি বলতে কি জানিস তো, তোর চেহারাটা আমি ভুলে গেছিলাম। আচ্ছা কি বলতে এসেছিস, বসে কথা বল। আরে কমল দাদা, আমি তোমার বাড়িতে একটা কাজে এসেছি। মা বললো গতকালকে নাকি তুমি আমাদের বাড়িতে একটা লাউ দিয়ে গেছিলে। জানো রাতের বেলাতেই মা লাউটা করেছিল। আহা, কি স্বাদ বলবো, এখন আমার মুখে লেগে আছে। তোমার লাউ গাছের লাউয়ের স্বাদ এখনো ভুলতে পারছি না গো। হ্যাঁ রে, আমার লাউ গাছের ফলন খুব ভালো হয়েছে। তবে কি জানিস, আমি তো বাইরে বাইরে কাজে খুব ব্যস্ত থাকি, তাই বাজারে নিয়ে গিয়ে সময় মতো বিক্রি করতে পারি না। আর তোর তো জানবার কথা, লাউ সবাই কচি খেতেই পছন্দ করে। একটু বেশি পরিপক্ক হয়ে গেলে সেগুলো আর কেউ কিনতে চায় না। তাই সময় মতো বিক্রি করাটা খুব জরুরি। আমি একজন লোক খুঁজছিলাম, আর তোকে তো বারবার করে বলেছিলাম, কিন্তু তুই তো করতে চাসনি। দাদা, এই কথাটা বলতেই তোমার কাছে এসেছি মূলত। তখন তুমি আমাকে বলেছিলে, আমি রাজি হইনি। মা সেটাই বলছিল কালকে, ঠিক আছে। তা সত্যি কথা বলতে কি কমল দাদা, না আমাদেরকে তো সেই কাজ করেই খেতে হয়। বসে থাকলে তো আর কেউ আর তুলে খাওয়া দিয়ে যাবে না। তবে আজ থেকে আমি এই লাউ বেচার কাজটাই করতে যাচ্ছি। তুমি এখন আমার সাথে তোমার লাউ খেতে চলো, ঠিক আছে? আমাকে দেখিয়ে দাও। এরপর থেকে দেখবে শুধু তোমার লাউ বিক্রি নয়, তোমার লাউ গাছের পরিচর্যা থেকে শুরু করে আগাছা পরিষ্কার করা, পানি দেওয়া, এমনকি বাদবাকি যা যা কাজ আছে সব আমি করে দেবো একাই। তখন দেখবে তোমার আর কোনো চিন্তাই থাকবে না। তাহলে তো খুবই ভালো হয়। আমি তো আমার খেতে কাজ করবার জন্য বিশ্বস্ত এক লোক খুঁজছিলাম। শোন, আজকে থেকে কাজ করবার কোনো দরকার নেই। তুই বরং এখন বাড়িতে যা। বাড়িতে গিয়ে একটু বিশ্রাম কর। কালকে সকাল সকাল করে চলে আসিস, একেবারে তোকে খেতে নিয়ে যাব। সমস্ত কাজবাজ দেখিয়ে দিয়ে আসবক্ষণ। আর যেসব লাউ বিক্রি করবার উপযোগী হয়ে গেছে তা কালকে তুলে কালকেই বাজারে নিয়ে যাবি বিক্রি করতে। এখন আমার হাতে বেশি সময় নেই কথা বলবার মতো, আমি একটু কাজে বের হব। আচ্ছা আচ্ছা দাদা, ঠিক আছে। এত ইতস্তত করছে কেন সেটাই তো বুঝলাম না। আরে শোনো, তাহলে তুমি তোমার কাজে বরং যাও। আমি না হয় একেবারে প্রস্তুত হয়ে কালকে সকালে আসবো, কেমন? হ্যাঁ, বৌদি আর বাচ্চারা কোথায়? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। ও, তোর বৌদি আর বাচ্চারা বেড়াতে গেছে। কয়েকদিন ধরে মামার বাড়ি যেতে যাচ্ছিল, এখন তো স্কুল বন্ধ, তাই গেছে। তা গেলাম, ঠিক আছে। হ্যাঁ রে, আচ্ছা। আমি কোনো রকম একটু ভাত খেয়ে বের হব। এমনিতে অনেক দেরি হয়ে গেল। বাহ, কি সুন্দর মেলা বসেছে। কত কিছু আছে। দিদি, তুই কি কি কিনবি রে? আমার তো সবই কিনতে মন চাচ্ছে রে। সবকিছু এতই সুন্দর যে আমি কোনটা রেখে কোনটা কিনবো সেটাই তো বুঝতে পারছি না। ওই দোকানটাতে আমি বেলুন, লাঠিম, বল আর ঘুড়ি দেখতে পাচ্ছি। ও বাবা, আমি এগুলো কিনবো, কিনে দাও না তুমি। সবে মাত্রই তো এলি, একটু ঘোরাঘুরি কর, তারপর না হয় কিনে দেব। না না, আমার সবই এখন লাগবে। আচ্ছা মা, তুমি চলো আমার সাথে ওই দোকানে। আমাকে সব কিছু কিনে দিতে হবে, চলো না মা। না, এই ছেলেটাকে নিয়ে তো আর পারি না। ঘরে থাকলে যেমন করে বাইরে এসেও তেমনটাই করে। আচ্ছা চল গিয়ে দেখি কি কি আছে। আচ্ছা বাবা, আমাকে আইসক্রিম কিনে দেবে। ওই যে দেখো, একটা আইসক্রিমওয়ালা আইসক্রিম নিয়ে বসে আছে। ঠিক আছে, মেলা থেকে যখন বাড়িতে ফিরে যাব, যাবার আগে সবাই আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা।